নেপাল রাইড প্রত্যেক বাঙালি বাইকারদের কাছে এটি একটি স্বপ্নের রাইড, কারণ আমাদের পকেটের বাজেট এত কম যে লাদাখ পর্যন্ত সেই স্বপ্নের রাইড পৌঁছাতেই পারে না। তবে নেপাল রাইড আমাদের একটি জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে, কি জানো? জীবনে হাল ছেড়ো না বন্ধু। টার্নিংগুলো নেবার সময় বড় করে টার্নিংটা নেবে। কেন এই কথা বললাম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো সবাইকে গুড মর্নিং ফ্রম পোখরা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের কাছে। তো আজকে আমরা কোথায় যাব সেটা তোমাদের তো বলে দিয়েছি আগের দিনকে। আজকে আমরা যাব গান্ড্রুক। তো গান্ড্রুক বলে যে জায়গাটা আছে, তো সেই জায়গাটা মানে খুবই দুর্দান্ত জায়গা। তবে ওখানে গিয়ে শুনেছি হয়তো ট্রেক করতে হবে, তো সেটাও তোমাদের ব্লগের থ্রু দেখাবো। তো চলো এবার আমরা একটু পরে টি ব্রেক নেব, ততক্ষণে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা একটা চায় ব্রেক নেব। তারপরে তোমাদের সাথে একবার দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। গান্ড্রুক আর মুক্তিনাথ যাবার জন্য এই পোখরা থেকে আমাদের পারমিট বানাতে হবে। তার জন্য আমাদের যেতে হবে ইমিগ্রেশন অফিস। আর সেটা কোথায় চলো দেখা যাক। এই রোডটা ঘুরেই তোমার পারমিট অফিস টুরিস্ট পুলিশ অফিস। তো ফাইনালি আমাদের পারমিট এখন চলে এসেছে। এইদিকে ওই দেখে নিতে পারো, এটা হচ্ছে আমাদের পারমিট। একটা বানানো হয়েছে তোমার ইয়ের জন্য মুক্তিনাথ, আর একটা আছে গান্ড্রুকের। একটা মুক্তিনাথ একটা গান্ড্রুকে যাওয়ার জন্য দুটো পারমিট, মানে দুটো পারমিটের আমাদের কস্ট পড়েছে নেপাল মানিতে 2000 টাকা। তো ভান্সার করতে কী কী ডকুমেন্ট লেগেছে আইডি প্রুফ সেটা আমি বলে দিচ্ছি। একটা তোমাদের লাগবে হচ্ছে আধার কার্ডের জেরক্স, আর 3 কপি তোমার ফটো লাগবে। তো ওইদিকে করে নিলাম বাইকে পেট্রোল ফুল, যেটা আমার পড়েছে 1200 টাকা, 1200 নেপালি রুপিস। তো সামনে রাস্তাটা একবার তোমরা দেখো, আর বাঁ সাইডে এদিকে পাহাড়টাকে অনেকটা কেটেছে, পুরো কেটেছে এদিকে রাস্তা। তার মধ্যে এদিকে রাস্তা তো পুরো ফুল খারাপ, ফুল অফরোডিং। তো উপরে রাস্তার ওখান থেকে আমরা একটা ইউটার্ন মেরে এখান দিয়ে আমরা নামবো। দেখো ঢালটা একবার। এসব জায়গায় ভুলেও ক্লাচ ইউজ করবে না, মানে ক্লাচ তো ধরবেই না, অবশ্যই ইঞ্জিন ব্রেকিং। একটা ছোট্ট দেখে ব্রিজ, আর নিচে কত জল পাস হচ্ছে ওই দেখো। এখান থেকে আবার কোন সাইড? নয়াপুল ব্রিজটা ক্রস করে বাম দিকে তোমরা একটা চেকপোস্ট পেয়ে যাবে, সেইখানে আমাদের প্রথম পারমিট চেক করানো হবে। তো ওইখানে ওটা হচ্ছে চেকপোস্ট, যেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম ভিডিওতে। ওইখানে তোমাদের খালি কাগজটা নেবে, তো যেই দুটো কাগজ, যেটা গান্ড্রুক আর একটা তোমার ইয়ের জন্য বানিয়েছি মুক্তিনাথ, ওখানের মধ্যে দুটোই একই সেম পেপার, ঠিক আছে? খালি দুটো ওখান থেকে একটা তোমাকে দেবে, এখানে জমা দিতে হবে। তারপর ওরা একটা ওখান থেকে কাটবে, মানে পেজটা যখন দেবে না, দেখবে
ওখান দিয়ে মেশিন দিয়ে কাটবার একটা জিনিস থাকে, মানে ছেঁড়া যায় যাতে, তো ওখান দিয়ে সেভাবে কেটে একটা স্ট্যাম্প মেরে তোমাকে দিয়ে দেবে। তো পরের বার ওখান থেকে যখন তোমরা আসবে, মানে ওখান থেকে তোমরা যখন এখানে আসবে, তখন এই চেকপোস্টে আবার পারমিটটা তোমরা দিয়ে দেবে এখানে, ব্যাস ক্লিয়ার। তোমাদের একটা জিনিস বলে দেই, ঘানরুক আসতে হলে গুগল ম্যাপে রাস্তা খুঁজে পাবেন না, আপনাকে রুট সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞেস করে আসতে হবে। তো আমাদের অ্যাডভেঞ্চার, রাস্তাটা দেখো, এই যে এসব জায়গা নামবার সময় সবসময় ইঞ্জিন ব্রেকিং ইউজ করবে। যতই জল থেকে বাঁচার চেষ্টা করি না কেন, জুতোতে জল লাগবেই। অফরোড আছে, আবার ভালো রাস্তাও আছে, দুটো পুরো মিক্স। এরকম যখন চড়াই আসবে না, যে ফার্স্টে যাচ্ছে তার থেকে তোমরা একটু ডিস্টেন্স মেনটেন করে একটু পিছনে থাকবে। তাহলে কি হয়, যদি বাই চান্স কোনো গাড়ি থেকে সে যদি স্লো হয়ে যায়, তুমিও পিছন থেকে আগে বুঝতে পারবে, স্লোটা হতে পারবে। এই যে হঠাৎ করে গাড়ি চলে আসে, ঘুরতেই এদিকে আবার একটা রাস্তা শুরু, পুরো বালি। এরকম বাস যখন আসবে একটু সাইড দিয়ে দেবে। জায়গাটা পুরো ধুলোবালি। কি হলো? হ্যাঁ হ্যাঁ, এ বিষ্ণুদা কই? বেশ, ওই তো বিষ্ণুদা চলে এসছে। বাবা রে বাবা, ওয়াটার ক্রসিংটা ডেঞ্জারাস ছিল, যদি কোনো গর্ত ফর্ত থাকতো না, এল ওখানে লেগে যেত। ও বাবা রে ভাই, क्या है ये? মানে এখানে তোমার ব্রেক করা মানে চাপ আছে, তোমাদের ডিস্টেন্স কিন্তু মেনটেন করে এখানটায় চালাতে হবে। আমি কিন্তু নিচে পা ফেলে চালাচ্ছি, কারণ ব্রেক পা দিয়ে ব্রেক কষতে হচ্ছে। রাস্তাটা দেখো, সেকেন্ড গিয়ারের আপ বেশি তোমরা চালাতেই পারবেন এরকম রাস্তা। বাবারে, হাওয়াটা বেশি ভরে না, তার জন্য তোমার ইয়ে হচ্ছে, গাড়িটা পিছনেরটা জাম করছে, তো এত মানে অফরোড। তোমরা এই জায়গাগুলোকেও স্কিপ করো না, রিকোয়েস্ট, পুরোটা দেখো, অফরোডিং হচ্ছে, ফুললি অফরোড।
হ্যাঁ টার্নিংগুলো নেবার সময় বড় করে টার্নিংটা নেবে। বিষ্ণুদা ঠেলো, ঠেলতে হবে। বিষ্ণুদা ঠেলো। তো এটা হচ্ছে গান্ডুক যাওয়ার রাস্তা, দেখে নাও। আর এই যে রাস্তার চড়াই কীভাবে এখান থেকে এসে উপরের দিকে গেছে। এদিকে বিষ্ণুদার হালত খারাপ, এদিকে আমার চোখে পুকে পুরো ধুলো বালি হয়ে গেছে, মানে এত অফরোডিং কি বলবো। ফুল একদম এনজয়, ফাটাফাটি একদম, গাড়ি রুকে যাচ্ছে, টেনে যাও টেনে যাও টেনে যাও, ফুল অ্যাডভেঞ্চার। কিচ্ছু নেই, রাস্তা না অন্য কিছু, কিছু বুঝতে পারছি না। হাম কাহা আ গয়া। যা এনজয় করছি আমরা, ও ফাটাফাটি। চাকায় বালি ফালি ঢুকে একটু ব্যথা হচ্ছে, আমারও লাল হয়ে গেছে, গ্লাস পরেও দেখো লাল হয়ে গেছে। রাস্তাটা তোমরা দেখো পুরো ঢাল, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে দেখো জাস্ট ভিউটা দেখো। আর ওই নিচ দিয়ে আস্তে 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 উপরে উঠে উঠে এদিকে হচ্ছে আমাদের গাড়ি। এখানে এবার গাড়ি যাচ্ছে না, আরও এখানটায় চাপ হয়ে যাচ্ছে। এইসব জায়গায় সিরিয়াসলি হাই সিসি ছাড়া যাওয়া ইম্পসিবল। আর রিয়েলি বলছি বিশাল ফাটছে এইসব রাস্তায় বাইক চালাতে, বাবারে। আসলে পাহাড়ের কিলোমিটার হিসেব করে সময়ের ধারণা কিন্তু করা যায় না। একদিকে দিনের আলো আস্তে আস্তে কমে আসছে, আর একদিকে রাস্তার ভয়াবহতা অডোমিটারের রিডিংয়ের সাথে ক্রমশ বেড়েই চলছে। মানে যতটা তোমরা ভিডিওতে দেখছো না, আমার কথা শুনে তো বুঝতে পারছো, আর এখন বুঝতে পারছো না, রিয়েলি এখানে পুরো অবস্থা টাইট করে দেওয়ার মতো রাস্তা আছে, ফুল অফরোডিং। তার মধ্যে যখন ওই তোমার এইসব তোমরা ভালোভাবে পার হয়ে যেতে পারবে। আর প্রবলেমটা কোথায়, যখন তোমার ওই যে তো দেখালাম বালি বালি, ওরকম পুরো বালি বালি সিচুয়েশানে তোমার চাকা করতে ঢুকবে থ্রটেল মারলে। পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে ধুলো বালিতে। আমরা প্রায় 55 কিমি রাইড করে বিকেল 4:30 ঠিক খান্ডুরুকে এসে পৌঁছালাম, এবং খান্ডুরুকে প্রাইভেট পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ের জন্য
তোমাদের চার্জ নেওয়া হবে পার বাইক 100 টাকা করে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেই, আমরা যেই হোটেলে থাকবো অন্নপূর্ণা গেস্ট হাউস, এখানে কিন্তু লোক তোমরা পেয়ে যাবে যারা তোমার ব্যাগ পিঠে করে নিয়ে উপরে পৌঁছে দেবে। পার পার্সনের ব্যাগ 100 টাকা করে। প্রায় 25 মিনিটের মতো এইভাবে ট্রেক করতে থাকলাম, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল, দেখে নিতে পারছো। আর অন্নপূর্ণা হোটেল থেকে এরকম একটা পুরো ভিউটা তোমরা পেয়ে যাবে। পাহাড়ের এরকম আঁকা বাঁকা পুরো ওই দিক দিয়ে, পুরো ওই দিকে পাহাড়ের ভিউটা গেছি। সামনে ওই দিকে পুরো মেঘে কুয়াশা ঢেকে গেছে। তো এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। আর রুমের এখান থেকে একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে, কিন্তু এখন সব কিছুই তোমার ইয়েতে ঢেকে গেছে, কুয়াশায় ঢেকে গেছে, দেখে নিতে পারছো। আর এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের আজকের এই অ্যাডভেঞ্চার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা এপিসোডে। তো নেক্সট এপিসোড আমরা কোথায় যাব সেটাও কিন্তু খুব অ্যাডভেঞ্চার জায়গা। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, তো প্লিজ প্রেস করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে।